বিকেল ৫টা আর এই সময়ে মনটা কেমন যেন চা চা করে, তাই না? এই চা বড় অদ্ভুত জিনিস। এক কাপ চায়ে কত কি হয়ে যায় বলুন তো। গরম চায়ে চুমুক, অমনি মন মেজাজে তৃপ্তি। চায়ের থেকে বসে কত শত আলোচনা, কত তর্ক বিতর্ক, কত প্রেম, কত বন্ধুত্ব, সব ওই এক পেয়ালায় তুফান তুলেই। আর অতি অবশ্যই রাজনীতিও। সেটাই বা বাদ যায় কি করে? বাংলার ঐতিহ্যের সঙ্গে ওইটিও তো জড়িয়ে ওতপ্রোতভাবে। পাড়ার রকে কিংবা দোকানে বসে চায়ের একের পর এক কাপ শেষ, আর ওই রাজনীতির চর্চার চক্করে। চা নিয়ে এতগুলো কথা যে বলছি বুঝতেই পারছেন, কারণ নিশ্চয়ই রয়েছে। বলবো সবটাই, আগে দেখুন। বর্ধমান শহরের চার্চমোড় এলাকার চায়ের দোকান। সকাল সন্ধে খদ্দেরদের ভিড়। সেখানেই পড়েছে এই পোস্টার, সাফ লেখা, রাজনৈতিক আলোচনা চাই না। বড় বড় করে লেখাই রয়েছে, দোকানে কোনো রকম রাজনৈতিক আলোচনা করবেন না, অর্থাৎ বাকি যা ইচ্ছে নিয়ে হোক কলরব, কিন্তু রাজনীতি থেকে দূরত্ব বজায় রেখে। চমকে গেলেন, চায়ের আড্ডায় রাজনীতিবাদ। অবিশ্বাস্য লাগছে, এই চা তো বরাবর রাজনীতির সঙ্গে জড়িয়ে, তাই না? এই যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, গতকালের ছবি দেখাচ্ছি আপনাদের, মনে আছে নিশ্চয়ই। চালসায় অর্থাৎ নর্থ বেঙ্গলে মুখ্যমন্ত্রী নিজে গেলেন এবং চায়ের দোকানে ঢুকে কাপ সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন। মুখ্যমন্ত্রীর চা প্রীতি তো সকলের জানা। জনসংযোগেও এটি অন্যতম অস্ত্র। কতবার দেখা গেছে তাকে, পাহাড়ে হোক বা সমতলের রাস্তার ধারে চায়ের দোকান দেখে এগিয়ে গেছেন। সেখানে চা তৈরি করে খাইয়েওছেন লোকজনকে, একবার নয় বারবার। গতকালও চা তৈরিতে হাত লাগিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নতুন ছবি নয়। আবার যদি দেশের প্রধানমন্ত্রীর কথা ধরা হয়, তিনি তো বহু ক্ষেত্রেই নিজের চায়ওয়ালা পরিচয় দিয়ে থাকেন। কোনো রাগঢাক নেই, চায় পে চর্চায় কতবার দেখা গেছে তাকে চায়ের কাপ হাতে, অর্থাৎ ঘুরে ফিরে সেই চা চর্চার কেন্দ্রে। এবং এই চা নিয়েই আজ কিন্তু প্রধানমন্ত্রীর সূত্র ধরে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছে বিজেপি। শুনুন। কলকাতার মুখ্যমন্ত্রী যিনি এখানে আসেন, তিনি এসে কখনো চা বাগানে ছবি তোলেন, কখনো পাহাড়ে গিয়ে মোমো বানান, এবার শুনলাম নাকি চা বানাচ্ছেন। ওনার মনে হয়েছে যে মোদিজি একসময় চা বানাতেন, চা বানাতে বানাতে উনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন। মুখ্যমন্ত্রী ভাবছেন উনিও চা বানালে বুঝি উনি প্রধানমন্ত্রী হবেন। দেশের নেতা থেকে জনতা প্রায় সবাই যখন চায়ে মজে, তখন বর্ধমান শহরে এই দোকানে হঠাৎ চায়ের থেকে রাজনীতিকে দূরে রাখার চেষ্টা। স্বভাবতই বিতর্ক তো বাঁধিয়েছে, কিন্তু বিষয়টা কি এত সহজ? হঠাৎ শখ হলো আর দোকানদার এমন কথা লিখে দিলেন? না 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 না, উত্তর আরও গভীর। আর তা লুকিয়ে আমাদেরই রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে। মানে রাজনীতি মানেই তো এখন সংঘাত, সংঘর্ষ, উত্তেজনা, এমনকি খুনোখুনি পর্যন্ত। রক্ত ঝরা জল ভাত, ভোটের বাজারে এসব দূরে থাকতেই কিন্তু এই বোর্ড জানে জনতাও। চায়ের দোকানে যদি লেখাপড়া সংক্রান্ত কিছু ব্যাপার আলোচনা হয় সেটা ঠিক আছে, কিন্তু রাজনৈতিক পুরোটাই অ্যাভয়েড করা ভালো। তাতে সমস্ত কিছু ভালো বজায় থাকবে, ভালো হয়ে থাকবে, সুনাম থাকবে, চায়ের দোকানে সুনাম থাকবে। আমি অন্তত শুধুমাত্র চাই খেতে আসি, আর এই অমিতার দোকানে চায়ের মজা নিতে আসি, খুব সুন্দর চা করে বলে। তা রাজনৈতিক যারা আলোচনা করে সেটা তাদের ব্যাপার, আমার সেরকম কোনো ব্যাপার নেই। চায়ের দোকান থাকলে রাজনৈতিক আলোচনা, বা রাজনৈতিক আলোচনা মানে ঝামেলার ব্যাপার, এটা তো সবাই সাধারণ জ্ঞান। এমনি নিজেদের মধ্যে আলোচনা, রাজনৈতিক আলোচনা না হলে বেটার। তাও বিভিন্ন রাজনৈতিক আলোচনা বাদ দিয়ে যাওয়া হোক, অনেক রকম পার্টি পলিটিক্স আসবে, ঝামেলা অশান্তি চলবে, চায়ের দোকানে হামলা হবে। আগে কি হতো, আগে চায়ের দোকান মানেই আলোচনা হতো, মানুষ বসতো। আর এখন রাজনীতি হয়ে গেছে, রেসারেসি রাজনীতি হয়ে গেছে, ঠিক আছে? আর রাজনীতিটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এখন বিশেষ করে বেশি এই ঝুটঝামেলাগুলো জড়িয়ে যাচ্ছে মানুষ। ওই জন্য চা পালাতে কি দেখছে যে তার চেয়ে আমার এটা খুব ভালো লেখা, এই জন্য উনি এটাকে করেছেন। আসলে মানুষের মনে ঘর করেছে ভয়। রাজনীতির নামে শাসক বিরোধী মানেই তো এখন বাগযুদ্ধ নয়, সাক্ষাৎ যুদ্ধ, ক্ষমতার লড়াই। কোন নির্বাচন গেছে যেখানে রক্ত ঝরেনি? মনে করাই তো দায়, তাই না?
নেতারা চায় পে চর্চায় তুফান তুলে জনসংযোগ করেন, কর্মসূচি এটা তাদের কাছে রাজনীতির হাতিয়ার। কিন্তু আম জনতা, রাজনীতির তর্ক বিতর্ক বাড়তে বাড়তে যখন গর্দানে হাত পড়ে তখন কে ঠেকাবে, কে বিপদ থেকে বাঁচাবে? এই প্রশ্নের উত্তর কি দিতে পারবেন শাসক কিংবা বিরোধী কোনো একটা দলের নেতারা? বর্তমানের এই চায়ের দোকানের মালিক কিন্তু সেই প্রশ্নই তুলে দিলেন। তার চিন্তা, তার উদ্বেগের ছবিটাই তুলে ধরেছে ওই বোর্ড। রাজনীতি থেকে দূরে নয়, তিনি রাজনীতির নামে আতঙ্ক সন্ত্রাস থেকে দূরে থাকতে চাইছেন, তাই এই তৎপরতা। খুব অন্যায্য চাওয়া কি এটা? প্রচারে চায় পে চর্চার কদর বাড়ছে। চায়ের থেকে সেই রাজনৈতিক আলোচনা মানেই তার আমেজই আলাদা থাকে। তবে এবার সেই চায় পে চর্চায় জারি হলো নিষেধাজ্ঞা। না, কোনো রাজনৈতিক কর্মসূচিতে নয়, চায়ের দোকানে চা খেতে খেতে আর রাজনৈতিক আলোচনা করা যাবে না, এমনই প্রস্তাব পড়েছে বর্ধমান শহরের এই চায়ের দোকানে। রাজনৈতিক আলোচনা থেকে তর্ক বিতর্ক এড়াতেই শহরের এই দোকানে পোস্টার দেওয়া হয়েছে। বিভিন্ন রকম কাস্টমার আসে, বিভিন্ন রকম আলোচনা হয়, তার মধ্যে রাজনৈতিক আলোচনা করতে করতে তর্ক বিতর্ক হয়, যাতে এটা একটু মানুষ চোখে পড়লে পরে একটু সচেতন হয়, যাতে এই বিশৃঙ্খলা কোনো রকম যেন না ঘটে, সেই কারণেই ওটা লেখা, আর কিছু নয়। অনেকেই খুব ভালো রেসপন্স দিচ্ছে, বলছে যে অমিত খুব ভালো লাগলো এই জিনিসটা লেখা রয়েছে।